বড় কাছারি এই মন্দিরের ইতিহাস প্রায় ২৫০ বছর আগেকার। আজকে আমি সেই মন্দির নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। বাবা বড় কাছারি, যেখানে নাকি চাকরি থেকে সন্তান সমস্ত কিছু বাবার কাছে মানসিক করলে সব সমস্যার সমাধান হয়ে যায়। শুধুমাত্র একবার বাবার মন্দিরে এসে বাবাকে তোমার মনস্কামনাটা মন থেকে জানাতে হবে। আর আমরা যেটা এখন দেখছেন, এটা সতী সাবিত্রীর ঘাট। এখানে হচ্ছে দুধ পুকুর। বাবার কাছে আসার পরে এটাই সেই বট গাছ, যে বট গাছের নিচে বাবা সবসময় থাকে। আপনারা যে কাগজগুলো এখন দেখছেন চারিদিকে বাঁধা আছে, এটাই সেই মনস্কামনা। বাবার কাছে এসে আপনারা শুধু আপনার মনস্কামনাটা বাবাকে কাগজে লিখে জানাবেন, তাহলে কিন্তু আপনার সকল মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। তো সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জয় মা মনসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন, এখন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম বাবা বড় কাছারির মন্দিরের উদ্দেশ্যে। তো আমি শুভেন্দু আরও অনেকেই যাব। আপনারা প্রথম থেকে ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আপনারা কিভাবে মন্দিরে আসবেন, কিভাবে মন্দিরে পুজো দেবেন, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে। তাহলে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি। তো এই বাবা বড় কাছারি মন্দিরটি অবস্থিত দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তো আমরা এখন যাব কলকাতা থেকে, তো সেই জন্য আমরা বাসে যাচ্ছি না। তো আপনারা চাইলে কিন্তু কলকাতা থেকে বাসে আসতে পারবেন। তো আমরা কিন্তু এখন গাড়ি করে যাব, তো সেই জন্য অলরেডি আমাদের গাড়িটা আসছে, তো সেই জন্য একটু অপেক্ষা করছি। আর আপনারা যদি আসতে চান বাবা বড় কাছারি মন্দির, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ জেলাতে দক্ষিণ ২৪ পরগনাতেই কিন্তু বাবা বড় কাছারি মন্দিরটা আছে। এখানে কিন্তু বাবা কাউকে মানে মনস্কামনা যে যা মানত করে, বাবা কিন্তু সবারই মনস্কামনা পূর্ণ করে। তো আপনারা দেখুন, এখন আমি সুমন্তদা শুভেন্দু সবাই মিলে বেরিয়ে গেছি বাবা বড় কাছারি মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আমাদের গাড়িও চলে এসছে। তো এখন আমরা গাড়িতে চেপে পড়লাম আর সবাইকে টাটা দিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম বাবা বড় কাছারি মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন আমরা বাবা বড় কাছারি মন্দির যাই। আর বাবা বড় কাছারি মন্দির যেতে যেতে আপনাদের সঙ্গে কিছু কথা বলি বাবা বড় কাছারিকে নিয়ে। এখানে বছরে প্রতিটি দিনই কিন্তু মেলা হয়। বাবা বড় কাছারির কাছে প্রতিটা দিন অনেক অনেক ভক্তরা আসে তাদের সকল সন্তানের মনস্কামনার জন্য। আর বাবার কাছে সব থেকে যেটা বড় বিষয় হচ্ছে, বাবার কাছে যদি কেউ আসে যাদের সন্তান হচ্ছে না, তারা যদি বাবার কাছে আসে, বাবা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না। তো আমরা এখন দেখুন বাবা বড় কাছারি মন্দিরে এসে গেছি। বাবা বড় কাছারি মন্দিরে এটাই হচ্ছে মেন গেট। আপনাদেরকে বলবো, আপনারা যারা বাড়িতে বসে ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আর আপনাদের যাদের কোনো সমস্যা আছে, চাকরি হচ্ছে না বা কোনো কিছু প্রবলেম হচ্ছে, তারা একবার কিন্তু এই দক্ষিণ ২৪ পরগনার মন্দিরে একবার আসবেন। কারণ বাবার কাছে এলে আপনার মানে কি বলবো, আপনি অনেক খুশি হবেন। আর দেখুন, এখন কিন্তু বাবার মন্দিরের রাস্তায় চলে এসেছে। আর দেখুন কত ভক্তরা কিন্তু বাবার কাছে জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় ঢালার জন্য। অনেক অনেক ভক্ত আসে প্রতিদিনই, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন কিন্তু আমরা চলে এসেছি বাবার কাছে পুজো দেওয়ার জন্য দোকানে। তো এই মাসির কাছ থেকে আমরা মানে সব কিছু নিয়ে নেবো, ডালা সব কিছু, সেই জন্য মাসির সঙ্গে কথা বলছি। আর এটা আমার দুবার বাবার মন্দিরে আসা। জয় বাবা বড় কাছারি। বাবার নাম করে বাবার মন্দিরে আসলাম। বাবাকে জানাই শতকোটি প্রণাম। বাবা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও। আর যারা বাবার মন্দিরে আসতে চাইছো, ভাবছো যে বাবার মন্দিরে গিয়ে কিভাবে পুজো দেবো, কিভাবে বাবার কাছে ডালা নেব, বাবার মন্দির কিভাবে যাব, তাদেরকে বলছি সমস্ত ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দেবো। ভিডিও লাস্টে আমি কিন্তু সবার নাম্বার দিয়ে দেবো, যে আপনারা কোন দোকান থেকে পুজো নেবেন, কোন দোকানে। আর সব থেকে বড় কথা, এখানে আপনারা পুজো দেওয়ার পরে কিন্তু নিরামিষ খাবার খেতে পারবেন, সেই কন্ট্যাক্ট নাম্বারটাও আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। তো এরপর কিন্তু আমরা দেখুন সবাই কিন্তু বাবার নামটা কপালের মধ্যে তিলক লাগিয়ে নিলাম। এরপর কিন্তু আমাদের ডালাটা নিতে, তারপরে আমি দোকানে মাসির সাথে একটু কথা বলে নিলাম যে মাসি, তোমার যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে তাহলে একটু দেবে। আমি ভিডিওতে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, কারণ যারা আমার ভিডিও দেখে বাবা বড় কাছারি মন্দিরে আসবে, তারা জন্য ভালোভাবে মন্দিরে এসে তোমার দোকান থেকে পুজো নিয়ে বাবাকে পুজো দিতে পারে। তারপর মাসি বললো তোমরা এই রাস্তা দিয়ে চলে যাও, কারণ আমি যখন আগের বার এসেছিলাম তখন রাস্তাটা অন্য দিকে ছিল, এটা বুঝতে পারছিলাম না। মাসি বললো আগে যাও তোমরা ঘাটে, সেখান থেকে আমরা এখন ঘাটে রওনা দিচ্ছি। তো ঘাটে যাচ্ছি, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। ঘাটে যাব, তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি। সতী সাবিত্রী এখানে আছে। দেখুন, যারা এখানে মানে বিবাহিত মেয়েরা আছে, তারা কিন্তু সবাই এসে আগে সতী সাবিত্রীকে সিঁদুর দেয়। কারণ সিঁদুর দেওয়ার কারণ হচ্ছে একটাই, আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন, সতী সাবিত্রীকে বালা, নোয়া আর সিঁদুর সবাই যারা বিবাহিত মহিলা আছে তারা কিন্তু সবাই দিচ্ছে। তো এই সতী সাবিত্রীকে যদি মাথায় সিঁদুর দেওয়া হয়, গায়ে সিঁদুর দেওয়া হয়, তাহলে কিন্তু তার স্বামীর সকল মনস্কামনা পূর্ণ হয়, স্বামীর একটু আয়ু বাড়ে, এরকম কিছু হয়তো সবাই বলছিল। তো সেই জন্য আমি ভিডিও শেয়ার করলাম। আর এরা হচ্ছে দুধ পুকুর, বাবা বড় কাছারির মন্দিরে এটা হচ্ছে দুধ পুকুর। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন মন্দিরে এখন একটু কাজ হচ্ছে। আর এই দুধ পুকুর থেকে বাবার জন্য জল নিতে হবে, কারণ আমরা এই জল নেওয়ার পরে গিয়ে বাবার মাথাতে জল দেবো। আর আপনারা যারা দেখছেন, দেখুন যে সতী সাবিত্রীর পাশে অনেক গোপাল আছে, যাদের মনস্কামনা পূর্ণ হয়, যাদের সন্তান হচ্ছিল না, সন্তান হওয়ার পরে কিন্তু বাবাকে একটা করে গোপাল দিয়ে যায়, ছেলে হলে আর মেয়ে হলে একটা করে লক্ষ্মী দিয়ে যায়।
তো অলরেডি আমার দেখুন এখন জল নিয়ে নেওয়া হলো, এবার কিন্তু আমি বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে যাচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখলেন, তো এখন মাসির কাছে আবার এলাম জলটা নিয়ে। এখন কিন্তু আমার পুজোর ডালা নেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর আপনাদেরকে দর্শন করাবো বাবা বড় কাছারি। আপনারা যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, এইটা হচ্ছে সেই কাগজ, যেই কাগজটার মূল্য হচ্ছে মাত্র 10 টাকা। কাগজটার মূল্য 10 টাকা হলেও কিন্তু এই কাগজে কিন্তু তোমার মনস্কামনাটা লিখতে হবে বাবার কাছে। তুমি যে মনস্কামনাটা জানাইছো, এখানে কিন্তু একটা নীতি আছে। মোটামুটি 250 বছর ধরে একটা যুগ যুগ ধরে একটা নীতি চলছে যে বাবার কাছে এই কাগজে লিখে জমা দিলে তবেই কিন্তু তোমার সকল মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। বাবার কাছে ক্যামেরা এলাও নেই, তবু আমি যতটা পারলাম তোমাদেরকে দর্শন করলাম। এটা হচ্ছে বাবার মন্দিরের বাইরেটা। এখানে দেখো সবাই কিন্তু বাইরে একটা বাবার মূর্তি আছে, সেখানে কিন্তু সবাই জল ঢালছে। আর পাশে দেখো একটা বড় পাড়া গোপাল আছে। এই গোপালের সাথে আমি আগে একটা ভিডিও করেছিলাম, তো তোমরা হয়তো সবাই দেখেছো। সেই ভিডিওটা 1 মিলিয়ন ভিউজ হয়েছে। আর এটাই হচ্ছে বাবার মন্দির বাইরেটা। আর এই সেই অশ্বত্থ গাছ, যে গাছের নিচে বাবা সবসময়তে থাকে। আর বাবা কিন্তু নিচে বিচার করে, যে বাবা প্রত্যেক দিন রাতে কিন্তু নিজে বিচার করে। এটা কিন্তু সবার মুখ থেকে আমরা শুনলাম যে বাবা এখানে সবসময়তে রাত্রে প্রত্যেক দিন বিচার করে। আর দেখুন সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালছে। আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই একবার এই বাবার মন্দিরে আসবেন। বাবার মন্দিরে এলে কিন্তু আপনার সকল মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। তো আমরাও এসে অনেক ভালো লাগলো। আর দেখো বাবার মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো পুজো দেওয়ার পরে কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো যে এই যে কাগজগুলো বাঁধা আছে, আপনারা এখানে এসে কিন্তু কাগজ অবশ্যই কাগজে লিখে জমা দেবেন। আর দেখুন একটা কত বড় বাঁকে করে জল নিয়ে এসছে বাবার কাছে, এটা দেখে তো অনেকে ভালো লাগলো। আর এই সেই বড় কাছারি মন্দির, যারা এতদিন ধরে শুনে আসছিলেন বড় কাছারি মন্দির কীভাবে যাব বুঝতে পারছিলেন না, তো আপনারা সব কিছু হয়তো বুঝতে পারলেন। আর এই পুজো দেওয়ার পরে আমরা এখন এসে গেছি কচুরি খাওয়ার জন্য, কারণ অনেক সকাল সকাল বেরিয়েছিলাম আমরা, সকাল 5টার সময়। তো এখন কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আমাদের পুরো টিম এটাই। আর আমরা এখন দেখো বাবার মন্দিরে পুজো দেওয়ার পরে, পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা এখন নিরামিষই কচুরি খেতে চলে এসেছি। আর তোমরা পুজো দেওয়ার পরে কিন্তু এখান থেকে খাওয়ার দাওয়া নিয়ে নিতে পারবে, সব কিছু একদম ব্যবস্থা। তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর বাবার প্রসাদটা হাতে নিয়েছি, কারণ সবাইকে গিয়ে দিতে হবে। আর সবাই একবার বলবে জয় বাবা বড় কাছে জয়। ভিডিওটা শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দেবে।